2015 সালের অক্টোবরে জাতিসংঘের আওতায় পারমাণবিক প্রকল্প সীমিতকরণ ইস্যুতে ইরানের সঙ্গে বহুল আলোচিত চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন। বিনিময়ে ইরানের ওপর থেকে পশ্চিমা অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতায় এসে একপাক্ষিকভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর পুনর্বহাল করেন কঠোর সব নিষেধাজ্ঞা। ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এবং ওই চুক্তির শর্ত মানছে না। এই অভিযোগে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেয়। অন্যদিকে চীন ও রাশিয়া চাইছিল 10 বছর মেয়াদী ওই চুক্তিটি নবায়ন করতে, কিন্তু তা সম্ভব হয়নি। এরই মাঝে ওই চুক্তির মেয়াদও 18 অক্টোবর শেষ হয়ে গেল। ফলে পরমাণু ইস্যুতে ইরানের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে গেল। আনুষ্ঠানিক একটি চিঠির মধ্য দিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে একথা জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন। এ অবস্থায় আগামীতে নিজেদের পরমাণু কার্যক্রম কোন দিকে নিতে চাইছে ইরান? দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এর কিছুটা আভাস আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সব শর্ত, বিধিনিষেধ ও প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরানের ক্ষেত্রে আর এসব শর্ত মানার বাধ্যবাধকতা নেই। পররাষ্ট্রমন্ত্রী আরাকসি জানিয়েছেন, জাতিসংঘের ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন থেকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় কেবল নিজ অধিকার ও ওই চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলবে এবং এসবের বাইরে কোনো অতিরিক্ত সীমাবদ্ধতা স্বীকার করে না। এদিকে জাতিসংঘের চুক্তিটি শেষ হওয়ার পরপরই মিত্রদেশ রাশিয়া জানিয়েছে, পারমাণবিক খাতসহ সকল খাতে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী তারা। চুক্তিটি শেষ হওয়ার আগে থেকেই এর আয়োজন দেখা যাচ্ছিল। এক সপ্তাহেরও কম সময় আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিশেষ বার্তা পুতিনের কাছে হস্তান্তর করেন। ইরানের পরমাণু প্রকল্প ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা কিভাবে দেখছে রাশিয়া? এর জবাবে 20 অক্টোবর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া অবশ্যই সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে প্রস্তুত আছে। ইরান আমাদের অংশীদার, আর দুই দেশের সম্পর্ক বর্তমানে নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ক্ষেত্রে অতিরিক্ত চাপ দিচ্ছে বলে অভিমত জানান তিনি। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে জানুয়ারিতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন। ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা না থাকলেও মস্কো জানায়, তারা আইনি উপায়ে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে এবং ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য ড্রোন সরবরাহ করে। এসবের বাইরেও গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সঙ্গে ইরান একটি চুক্তি করেছে। ওই চুক্তি অনুযায়ী ইরানে 4টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সংস্থাটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমাদের অনেকের সন্দেহ, এ ধরনের প্রকল্পের আড়ালেই পরমাণু অস্ত্র তৈরির দিকে হাঁটছে ইরান। হিজল জুবায়ের, বাংলা ভিশন।